1447 হিজরির শেষ জুমা। আজকে জিলহজের 25 তারিখ। আগামী জুমা যেটা শুরু হবে সেটা হিজরি নববর্ষের প্রথম জুমা হবে, অর্থাৎ 1448 হিজরির প্রথম জুমা হবে। আজকে 1447 হিজরির শেষ জুমা, অর্থাৎ একটি সন আমাদের থেকে বিদায় নিচ্ছে। তো এভাবে আমাদের প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিট, ঘন্টা, দিন, রাত আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে, অর্থাৎ সময় আমাদের জন্য অপেক্ষা করছে না। বছরের শুরুতে আমরা যখন বছরটা শুরু করেছিলাম তখন থেকে এ পর্যন্ত আমরা আমাদের সময়টাকে যারা কাজে লাগিয়েছি তাদের জন্য এই সময়টা চলে গেছে। আবার যারা কাজে লাগাই নাই, অনর্থক সময় নষ্ট করেছি, তাদের জন্য এই সময়টা চলে গেছে। কারোর জন্য এই সময়টা আর থেমে থাকে নাই। কিন্তু রয়ে গেল প্রাপ্তি। এই সময়ের মধ্যে আমরা কে কি অর্জন করেছি। যারা নেকি অর্জন করতে পেরেছি, দুনিয়া ও আখিরাতের কল্যাণ হাসিল করতে পেরেছি, এগুলো আমাদের জন্য রয়ে গেল। আবার এর বিপরীতে যারা সময়টাকে নষ্ট করে অহেতুক অন্যায় এবং নাফরমানির কাজে ব্যয় করেছি, তাদের জন্য এর সাজা এবং শাস্তি লিপিবদ্ধ হয়ে গেছে। তো এই হিজরি সন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনাকে। হিজরি মানে হলো হিজরত থেকে। নবীজি মক্কা থেকে কাফেরদের শত্রুতা আর তাদের দেওয়া কষ্ট সহ্য করতে না পেরে আল্লাহ তাআলার হুকুমে মক্কা থেকে মদিনায় যাওয়ার ইচ্ছা করেছেন, অর্থাৎ মক্কা ছেড়ে চলে যাবেন। এটাকে আরবিতে হিজরত বলা হয়, মানে ছেড়ে দেওয়া। মক্কা ছেড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার দিকে রওনা হবেন, এর আগে সাহাবায়ে কেরামকে হিজরতের নির্দেশ দিয়েছিলেন তারা হিজরত করবে। তো সাহাবায়ে কেরাম হিজরত করেছেন আবিসিনিয়ার দিকে। আবিসিনিয়া ওই দেশে সাহাবায়ে কেরাম হিজরত করে যাওয়ার জন্য নবীজি নির্দেশ দিয়েছিলেন। সাইয়্যিদুনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও হিজরত করে চলে যাচ্ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে আবু বকর, তুমি অপেক্ষা করো, তুমি পরে হিজরত করবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসুহবাতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার সাহচর্য গ্রহণ করতে পারি? অর্থাৎ আমি কি আপনার সাথে হিজরতের সঙ্গী হতে পারি? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাআম আসুহবাতু ইয়া আবু বকর, হে আবু বকর, হ্যাঁ, তুমি আমার সান্নিধ্য গ্রহণ করতে পারবে। আল্লাহ তাআলা আমাকে যেদিন আদেশ করবেন সেদিন আমি হিজরত করব, তুমি আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। এই কথাটা শোনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা আনন্দিত হয়েছিলেন। ওনার মেয়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাবা আবু বকরকে বললেন, আমার বাবার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। তিনি বলেন, আমি ইতিপূর্বে জানতাম না যে মানুষ আনন্দের কারণেও কাঁদে, আনন্দের কারণে যে মানুষ কান্না করে এটা আমি জানতাম না। আমার বাবাকে দেখে বুঝতে পারলাম যে মানুষ অতি আনন্দের কারণেও কাঁদতে পারে, চোখে পানি চলে আসে। তার মানে এত বেশি আনন্দিত হয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী আমি হব, এর চেয়ে বড় আনন্দের বিষয় আর কি হতে পারে। আবেগ তখন তিনি দেখিয়েছেন, তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছিল। তো এই আবেগটা হলো প্রশংসনীয় আবেগ। ইসলাম আমাদেরকে এরকম আবেগে শিক্ষা দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে স্থাপন করা এবং এর জন্য আবেগ আপ্লুত হয়ে যাওয়া, এটাকে ইসলাম সাপোর্ট করে এবং এর জন্য ইসলাম মুসলিমদেরকে উদ্বুদ্ধ করে। তো এই ভালোবাসাটা আল্লাহর জন্য, এজন্য চোখ দিয়ে ঝরঝর করে পানি আসতেছে যে নবীজি আমাকে ভালোবাসেন, এজন্য তো তিনি আমাকে নেবেন। আর ইসলামের বড় একটা মূলনীতিও এটা, আল ওয়ালা ওয়াল বারা লিল্লাহ। আল ওয়ালা ওয়াল বারা লিল্লাহ মূলনীতির কিতাবে এই বাক্যটা এসেছে। মানে হলো কারো সাথে সম্পর্ক করা, কাউকে ভালোবাসা মহব্বত করা, আবার কারো সাথে বিরোধিতা করা, তাকে পছন্দ না করা, এটা একমাত্র আল্লাহর জন্য হবে। কার জন্য হবে? আল্লাহর জন্য হবে।
এজন্যই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, আবার আল্লাহর জন্য কাউকে অপছন্দ করবে, আল্লাহর জন্যই কাউকে কিছু দান করবে, উপহার দিবে, আবার আল্লাহর জন্য কাউকে কিছু দিবে না, এই ইখলাস যার ভিতরে থাকবে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সেই ঈমানকে পরিপূর্ণ করতে পারলো। সুবহানাল্লাহ। তার ঈমান পরিপূর্ণ হবে, যার ভালোবাসাটা আল্লাহর জন্য হবে, যার বিরোধিতা করাটাও আল্লাহর জন্য হবে, যে কাউকে কিছু দান করবে সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার কাউকে কিছু দেবে না এটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে এটা হলো মূলনীতি। এজন্যই তো কুরবানির বিষয়েও আমরা আলোচনা করেছিলাম, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার জীবন, আমার কুরবানি, আমার মরণ, আমার হায়াত মওত সব কিছু হবে আমার আল্লাহর জন্য। আল্লাহর অসন্তুষ্টিতে কোনো কাজ হবে আর সেটা আমি করব, এটা কোশ্চিন কালেও সম্ভব হবে না। তাহলে এটা হলো মূলনীতি, প্রতিটা কাজের ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি তালাশ করা। তো এই আয়াতের দ্বারা আমরা কি বুঝতে পেলাম? মুমিনদের কোনো কাজ আল্লাহর সন্তুষ্টির বাইরে হবে না। বলেন, মুমিনদের কোনো কাজ আল্লাহর সন্তুষ্টির বাইরে হবে না। যেটা আল্লাহর সন্তুষ্টি মোতাবেক হবে সেটাকেই বলে ইসলাম, অর্থাৎ ইসলাম ধর্ম অনুযায়ী হবে, শরীয়ত মোতাবেক হবে। তাহলে এমন কোনো মুহূর্ত কি আছে বলেন দেখি, যে মুহূর্তটাতে এই সামান্য সময়ের জন্য আল্লাহর সন্তুষ্টি না থাকলেও চলবে? এটা কি থাকতে পারে? কোনো মুমিন এটা কল্পনাও করতে পারে না যে আজকে কমসে কম একটা দিন আমরা একটু গাফেল থাকি, যে এই সময়টা আল্লাহ আমার প্রতি নারাজ হলে কোনো সমস্যা নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। এই মুহূর্তটায় যদি আমার আপনার মৃত্যু হয়ে যায়, এই মুহূর্তটা যদি মালাকুল মউত আমাকে এসে বলে যে চলো শেষ, তোমার দুনিয়ার থাকার যে মেয়াদ ছিল মেয়াদ শেষ হয়ে গেছে, এখন তুমি আমার কাছে আল্লাহর কাছে চলে আসো, তো এখন অবস্থাটা কি ছিল? আপনি আল্লাহ থেকে দূরে ছিলেন, আপনি মনে মনে ধারণ করেছিলেন যে এখন আমার শরীয়ত প্রয়োজন নাই, বা ইসলাম অনুযায়ী চলারও দরকার নাই, বা এই সময়টা অল্প সময় একটু দূরে থাকলাম, এখানে ধর্ম টেনে আনারও কোনো প্রয়োজন নাই। তাহলে এটা কি কোনো মুমিন আর বিবেকবানের কাজ হতে পারে? কখনো না। তো বুঝতে পারলাম প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড শরীয়তের মূলনীতি বা আল্লাহ তাআলার চাওয়া কি, নবীজির এখানে দিক নির্দেশনা কি, এটা প্রতিটা মুমিন খেয়াল করবে। প্রতিটা মুমিন এই ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে। একটা সেকেন্ডও সে আল্লাহ থেকে দূরে থাকার পেছনে ব্যয় করবে না, গাফেল হবে না। পবিত্র কোরআনের যে সূরাটি তেলাওয়াত করেছি, সূরা আসর, এখানেও আল্লাহ তাআলা এই সময়টার প্রতি গুরুত্ব দিয়েছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন আসরের কসম। আসর মানে কি? আসরের অনেকটি অর্থ, এর মধ্যে একটা অর্থ হলো আসর মানে সময়, আরেক অর্থ হলো আসরের নামাজ, আরেক অর্থ হলো বিকালের সময়টাকে আসর বলা হয়। তার মানে এই বিষয়গুলো অতি গুরুত্বপূর্ণ, এজন্য রব্বুল আলামিন এগুলোর কসম করে বলেছেন। যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটার গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা কসম করেন, আবার কসম করার পরে যে কথাটা বলবেন সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত কসম যখন করি একমাত্র আল্লাহ তাআলার নামেই কসম করতে হবে, অন্য কিছুর নাম নিয়ে কসম করা আমাদের জন্য হারাম। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদা আইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহ। যে ব্যক্তি ইচ্ছা করে যে সে কসম করে কথা বলবে, তো সে যেন একমাত্র আল্লাহর নামেই কসম করে, এছাড়া অন্য কারো নামও যেন কসম না করে। আর আল্লাহ তাআলার ক্ষেত্রে হলো বিষয়টা এরকম যে যে জিনিসটার গুরুত্ব তিনি বান্দাকে বোঝাতে চান সেই জিনিসের কসম করে করে বলতে থাকেন। কোরআনে বহু জায়গায় এরকম কসম করেছেন, কখনো ফজরের নামাজের কসম করেছেন, কখনো জিলহজের প্রথম 10 রাতের কসম করেছেন, কখনো আসরের সময়ের কসম করেছেন, কখনো চন্দ্র সূর্যের কসম করেছেন, কখনো আসমানের কসম করেছেন, কখনো জমিনের কসম করেছেন। এই এক এক সময় এক একটার কসম করে এগুলোর রহস্য বা গুরুত্বের দিকে আল্লাহ তাআলা বান্দাকে দিক নির্দেশনা দেন, ইশারা ইঙ্গিত দেন। তো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সময়ের কসম করে সময়ের গুরুত্ব বুঝিয়েছেন। বান্দা সময়কে খুব বেশি মূল্যায়ন করা চাই।
একটা মানুষের জীবনটা কি, মনে করেন আপনি 60 বছর বাঁচলেন বা 50 বছর 70 বছর বাঁচলেন, তো এই 50 বছর বা 60 বছরে আপনার যে সময়টা হয়েছে পুরাটা সময় নিয়েই তো একটা জিন্দেগি। আপনি একটা দিন নষ্ট করলেন মানে 60 বছর থেকে একটা দিন বাদ দিয়ে দিলেন, অর্থাৎ একটা দিন নষ্ট করলেন, আপনার জীবনের একটা অংশকে নষ্ট করে দিলেন। শরীরের বাহ্যিক অঙ্গ একটা আঙ্গুল কেটে ফেললে এটা যেমন আমার কাছে কষ্টদায়ক মনে হবে এবং আমি মনে করবো যে আমার নিজের জীবনটাকে আমি শেষ করে দিচ্ছি। আজকে একটা আঙ্গুল কাটলাম, পরের দিন আরেকটা আঙ্গুল, পরের দিন আরেকটা আঙ্গুল, এরকম করে কাটতে 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 এক সময় আমার পুরাটা দেহ যদি কেটে ফেলি আমি যেমন শেষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, ঠিক তদ্রূপ সময় নষ্ট করলাম মানে আমার জীবন থেকে একটা অংশকে আমি কেটে দিলাম, কারণ পুরাটা সময় নিয়েই তো একটা জীবন। এজন্য সময়ের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই সূরাটা এত গুরুত্বপূর্ণ যে সাহাবায়ে কেরাম একে অপরের সাথে সাক্ষাৎ হলে, ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন যে একে অপরের সাথে সাহাবায়ে কেরাম সাক্ষাৎ হলে তারা সূরা আসর একজন আরেকজনকে না শোনাইয়া এখান থেকে যাইতেন না। দেখা হওয়া মাত্রই একজন আরেকজনকে সূরা আসর শোনাইতেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সূরার মধ্যে কি এমন রহস্য আছে যে সাহাবায়ে কেরাম একে অপরের সাথে সাক্ষাৎ হলে এটা শোনাইতেন? তার কারণটা কি? এই সূরার মধ্যে রহস্যটা হলো সময়ের গুরুত্ব আছে, এটাই আসল রহস্য। এই সময়ের গুরুত্ব দিয়ে সময়ের কসম করে রব্বুল আলামিন যে বিষয়টা বলেছেন সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ। সময়ের কসম করার পরে রব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে, ধ্বংসের ধারপ্রান্তে পৌঁছে গিয়েছে। তবে কিছু লোক বাদে বাকিরা সবাই ক্ষতিগ্রস্ত, ধ্বংসাত্মক অবস্থার মধ্যে আছে। কারা কারা এখানে বাদ যারা ক্ষতিগ্রস্ততার মধ্যে নাই? আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করেছে। আল্লাহ আর আল্লাহর রাসূলকে বিশ্বাস করার নাম হলো ঈমান, অর্থাৎ মুখেও স্বীকার করেছে, অন্তরেও মেনে নিয়েছে, কাজে কর্ম দেখিয়ে দিয়েছে। এই তিনটা অবস্থার নাম হলো ঈমান। মুখে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথাগুলো মুখে বলা যে আমি বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা যেমন মুখে স্বীকার করলাম, ঠিক তদ্রূপ অন্তরেও বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মাবুদ শব্দের অর্থ হলো ইবাদত পাওয়ার যোগ্য, অর্থাৎ ইবাদত বন্দেগী এটা আল্লাহ ছাড়া অন্য কারো জন্য শোভা পায় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথার মধ্যে এটা বিশ্বাস করতে হবে যে সমস্ত আদর্শের চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই হলো সেরা। এর মধ্যেই উম্মতের জন্য নাজাতের ফয়সালা, এই আদর্শের বাহিরে গিয়ে উম্মতের নাজাতের কোনো পথ নাই। এটা অন্তরে বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ, এটার মধ্যেই উম্মতের জন্য নাজাত। এর বাহিরে নাজাতের কোনো রাস্তা আল্লাহ তাআলা আর দান করেন না যে এটা ছাড়া সামান্য সময়ের জন্য উম্মত মুহাম্মদী আদর্শ ত্যাগ করে অন্য আদর্শ গ্রহণ করবে, এর মধ্যে নাজাতের কোনো পথ আল্লাহ তাআলা রাখেন নাই। তাহলে এটার নাম হলো ঈমান। তারপরে যে অংশটা ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে তারা হলো ক্ষতি থেকে মুক্ত। এক নম্বরে যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ততার মধ্যে নাই, এবং যারা নেক আমল করেছে। শুধু ঈমান আনলেই হবে না, আমরা তো পৈতৃক সূত্রে ঈমানদার, আমাদের বাপ দাদার পূর্বপুরুষরা মুসলমান ছিল বিধায় আমরাও মুসলমান, আমরাও আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর রাসূলকে মানি। তো ঈমান আমাদের যদিও আনা হয়েছে, পরবর্তী কাজ যেটা সেটা জরুরি, সেটা বাদ দিলে আবার এই ক্ষতি থেকে মুক্ত থাকা যাবে না। তাহলে পরবর্তী কাজ হলো ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ যারা করেছে। এই কথার মধ্যে সমস্ত নেক আমল ঢুকে গিয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত সহ মুআমালা, মুআশারা, একে অপরের সাথে কথাবার্তা বলা, লেনদেন করা, পারস্পরিক চুক্তি করা, চলাফেরা করা, দিন রাত কিভাবে কাটাবো, সমস্ত কাজকর্ম এই আয়াতের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে আমিলুস সালিহাত মানে নেক কাজ করা। নেক কাজের মধ্যে ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ আমলের নাম হলো সালাত। বলেন ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ আমলের নাম কি?
সলাৎ মানে নামাজ। তাহলে এই নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি আমলের মধ্যে। যদি বলি যে এই নামাজের গুরুত্ব আমরা কতটুকু দিলাম, মনে করেন আজকে ফজরের নামাজ কয়জনে পড়ছে, যদি জিজ্ঞাসা করি হাত কয়টা উঠবো, কয়টা উঠবো আমি জানি 20 থেকে 25টা হাত উঠবো, কারণ আমি তো নামাজ পড়াই, আমি তো আবার সালাম ফিরায় দেখি। আর এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, আসর এবং ফজরের পরে নবীজি দেখতেন, মাঝে মধ্যে খোঁজখবর নিতেন কে আসলো কে আসলো না। তো আমি যখন এদিকে বসি ওই কোণা থেকে এই কোণা পর্যন্ত দেখি কে কে আসছে। তো কারা কারা ফজরের নামাজ পড়েছে আমি দেখেছি, এবং কারা কারা ফজরের নামাজে আসে নাই, আজকে জুমাতে আসছে এটাও আমি জানি। এই হিসাব আল্লাহ তাআলা নেবেন, এই হিসাব আল্লাহ তাআলার কাছে আমরা দিতে হবে। আমি যদি বলি কারা কারা নামাজ পড়েন না হাত উঠান, কারা কারা পড়েছেন হাত উঠেছেন, এটার দ্বারা লজ্জিত হওয়া বা এটা পরে বিব্রত বোধ হবে আমাদের জন্য, যারা পড়েছি যা পড়ি নাই এটার দ্বারা বিব্রত বোধ হবে। এটা করা অনুচিত কাজ, সবার সামনে এভাবে লজ্জা দেওয়া বা কাউকে বিব্রত বোধের মধ্যে ফেলানো। কিন্তু আল্লাহ তাআলার কাছে তো লিস্টে আছে, সেখানে তো আপনি বাঁচতে পারবেন না। قال رسول الله صلى الله عليه وسلم لا يزال قدم ابن آدم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম অর্থাৎ আদম সন্তানের পা কিয়ামতের ময়দানে সরবে না। কিয়ামতের ময়দানে যখন আদম সন্তান আল্লাহর দরবারে দাঁড়াবে, তখন তাদের পা সরাতে পারবে না 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত। 5টা প্রশ্নের উত্তর দিতে না পারলে বনি আদমকে আর সামনে বাড়ানো হবে না, তার জন্য জাহান্নামের ফয়সালা করে দেওয়া হবে। 5টা প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়া, এবং এই উত্তরগুলো যদি আল্লাহ তাআলার মর্জি মোতাবেক হয়ে থাকে তাহলে তার জন্য নাজাতের ফয়সালা। এছাড়া যদি সে আল্লাহর মর্জি মোতাবেক এই উত্তরগুলো দিতে না পারে তাহলে তার জন্য জাহান্নামের ফয়সালা। 1 নম্বর হলো নবীজি বলেন হাত্তা ইউসআল আন উমরিহি ফিমা আফনা, প্রথমেই বান্দাকে জিজ্ঞাসা করা হবে, ও বান্দা তোমাকে যে বয়সটা দিলাম, জীবনটা দিলাম 50, 60, 70, 80 বছরের জীবন, তুমি এই জীবনটাকে কোন কাজে ব্যয় করেছো, কিভাবে তোমার জীবনটাকে তুমি নষ্ট করে দিয়েছো। প্রথম প্রশ্ন থাকবে এটা। তো এটার মধ্যে বহু বান্দা ধরে পড়ে যাবে, উত্তর দিতে যাবে যে আল্লাহ আমার জীবনটাকে আমি এই এই কাজে খরচ করেছি, তো তার আমল নামা রেকর্ড নামা সাথে থাকবে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, বান্দা তুমি তোমার জীবনটা কিভাবে ব্যয় করেছো মুখস্থ উত্তর দেওয়ার দরকার নাই, তোমার গলার মধ্যে ঝুলানো থাকবে তোমার আমল নামা, তোমার কিতাব, সারা জীবন কি করেছো এগুলো লেখা আছে। এবার দেখে দেখে তুমি পড়তে থাকো। প্রত্যেকে তার জীবনের হিসাবটা পড়বে রব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া। তো যখন আপনি জীবনের হিসাবটা এভাবে ধরে ধরে পড়তে থাকবেন, দেখবেন যে আমি অমুক তারিখ ফজরের নামাজ পড়ি নাই, এর পরের দিনও ফজরের নামাজ পড়ি নাই, পরের দিনও ফজরের নামাজ পড়ি নাই। হায় হায় হায়, দেখবেন আমল নামার মধ্যে পুরা খালি, পুরা 25 সাল চলে গেল, জিলহজ মাস চলে গেল, আরবি মাস হিজরি মাস চলে গেল, 1447 হিজরি শেষ হয়ে গেল, আপনার আমল নামায় একদিনও ফজরের নামাজ নাই। নিজে নিজে দেখতে পাবেন। আমল নামা পড়ে দেখবেন যাকাত ফরজ ছিল, দেখা গেছে কোনো রকমে যাকাত আদায় করেছেন, আরও বাকি আছে এত টাকা, এগুলো হিসাব লেখা থাকবে। ইবাদত বন্দেগী সবগুলার হিসাবে ভাবে নিজে নিজে পড়তে থাকবেন আর আফসোস করতে থাকবেন, কিন্তু তখন আর এই আফসোস কোনো কাজে আসবে না। তাহলে এই প্রথম প্রশ্নটার মধ্যেই বহু লোক আটকে যাবে। দ্বিতীয় প্রশ্ন রব্বুল আলামিন করবেন ওয়াফি ওয়ান শাবাবিহি ফিমা আফনাহু, বান্দা পুরাটা জীবনের হিসাব তো দিলা, এবার বিশেষ করে তোমার যৌবনকালের হিসাবটা স্পেশালি আলাদাভাবে দাও। যৌবনকালটা এটা আল্লাহ তাআলার কাছে খুব প্রিয় একটা কাল। বসন্তকাল যেমন সারা বছরের মধ্যে প্রিয় একটা মৌসুম, এই মৌসুমে বসন্তকালে গাছের মধ্যে নতুন পাতা গজায়, পাখপাখালি সবাই খুশিতে থাকে। বসন্তকালটা যেমন মানুষের জন্য একটা আরামদায়ক কাল, তো উম্মতের জন্য সকল বান্দাদের জন্য যৌবনকালটা হলো বসন্তকালের মতো। যৌবনকাল এটা বসন্তকালের মতো, ইবাদতের জন্য এটা বসন্তকাল। এই যৌবনকালে মানুষ যতটা প্রফুল্ল থাকে, যতটা স্বাচ্ছন্দ্য বোধ করে ইবাদত বন্দেগী করতে, বার্ধক্যে পৌঁছে গেলে এটা সম্ভব না। যারা বার্ধক্যে পৌঁছে গিয়েছে তারা বুঝবে যে তাদের কত কষ্ট হয়, কত সমস্যার সম্মুখীন হতে হয়। তাহলে যুবকরা ইবাদত বন্দেগী ছাড়া অন্য কাজে যে সময়টা নষ্ট করছে, এটার জন্য তখন আটকায় যাবে। তো প্রিয় যুবক ভাইয়েরা, এবার আমি আপনি ফিকির করার সময় এসে গেছে যে আমি কোন কাজে আমার সময়টা ব্যয় করছি। রাত 1টার সময় বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয়েছে। তো এই খেলাটা দেখার জন্য লক্ষ লক্ষ যুবক, মুসলিম যুবক তারা রাত জেগে আছে, অথচ ফজরের নামাজের জন্য একদিনও রাত জাগে নাই।
বছরের পর বছর 4 বছর হয়ে গেল 22 সাল থেকে এই 26 সাল, সে 22 সালে খেলা দেখেছিল রাত্র জেগে, আবার 26 সালেও খেলা দেখতেছে রাত্র জায়গা, কিন্তু ফজরের জন্য মাঝখানে একদিনও জাগে নাই বা মাঝে মধ্যে জাগ্রত হয়েছে, এত গুরুত্ব দেয় নাই। তাহলে প্রিয় যুবক ভাইয়েরা, এই সময়টার হিসাব আল্লাহ তাআলার কাছে কিভাবে দিবেন? যৌবনকালের হিসাব আল্লাহ তাআলার কাছে আলাদাভাবে দিতে হবে। তারপর রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা, বান্দা তোমার মাল সম্পদ তুমি কিভাবে উপার্জন করেছো এই হিসাবটা আগে দিয়ে যাও। মাল সম্পদ কোন জায়গা থেকে অর্জন করেছো, কার সম্পদ তুমি ভোগ করেছো, কার জমির লাইল আর আইল ঠেলে ঠেলে নিজের জমি বানাইছো, কার সম্পদটা তুমি ভুয়া বাউতাবাজি করে কোনো দলিল প্রমাণ নকল বানাইয়া দখল কইরা নিছো, এবার এগুলোর হিসাব দাও। প্রতিটা সম্পদের হিসাব পই পই করে দিতে হবে। একটা মুহূর্তে একটা সম্পদ, পয়সার সম্পদের হিসাবও আল্লাহ তাআলার দরবারে দেওয়া ছাড়া বান্দা লড়তে পারবে না। কত কামাই ছিল, কোনটা ছিল আসল কামাই, কোনটা ছিল ঘুষের টাকা, হিসাব দাও। তোমার এই বিল্ডিং দালান কোটা কত টাকা তুমি নিজে কামাই করে করেছো, বাকিটা সুদ ঘুষের মাধ্যমে করেছো, এটার হিসাব দিয়ে যাও। এভাবে প্রতিটা বান্দা যখন হিসাব দিতে থাকবে, তো দেখা যাবে অনেক বান্দা সেখানে আটকা পড়ে যাবে। কারণ কামাইয়ের ক্ষেত্রে বেশিরভাগ মানুষ আটকা পড়বে। মাল কামাই করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে এরকম লোক সংখ্যা খুব কম পাওয়া যাবে। এরপর রব্বুল আলামিন প্রশ্ন করবেন, ওয়াফিমা আনফাকাহু, বান্দা মাল তো কামাই করলা, এবার প্রশ্নের উত্তর দাও, এই মালগুলা কোন কাজে তুমি খরচ করেছো। শুধু কামাই হালালভাবে করলে হবে না, খরচটাও হালালভাবে হতে হবে। কামাই তো খুব কষ্ট করে করছেন, শরীরের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলায় কষ্ট করে টাকা কামাই করছেন, কিন্তু দেখা যায় এই টাকা দিয়ে খারাপ কাজে ব্যয় করেছেন। টাকা দিয়ে জুয়া খেলেছেন, টাকা দিয়ে মদ গাঁজা সহ মাদকাসক্ত হয়েছেন, বিভিন্ন সময় বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছেন, টাকা দিয়ে কোনো জুয়ার আসরে বসেছেন, জুয়া খেলা দেখেছেন। তো এই হিসাবটা রব্বুল আলামিনের দরবারে তখন দিতে হবে। বলবেন যে আল্লাহ আমি তো কষ্ট করে টাকা কামাই করছি, সেই সারাদিন না খাইয়া কত পরিশ্রম করছি, তো এটা তো ভালো প্রশংসনীয়, কিন্তু খরচ করলা কিভাবে? খরচটাও তো এরকম আমার হুকুম অনুযায়ী করার দরকার ছিল। এরপরে রব্বুল আলামিন প্রশ্ন করবেন, মাদা আমিলা ফিমা আলিমা, বান্দার যেই বিধিবিধান সম্পর্কে তুমি জেনেছো, কোরআন হাদিস সম্পর্কে, আমার পরিচয়, আমার রাসূলের পরিচয় সম্পর্কে যা জেনেছো, সেই অনুযায়ী তুমি কি আমল করেছো, এটাও প্রশ্ন থাকবে। দেখা যায় পণ্ডিতের অভাব নাই, যদি কথা বলতে চান দেখবেন সব বিষয়ে তার পণ্ডিতগিরি আছে, কিন্তু আমলের বেলা কিছু নাই। তাহলে এই লোকগুলা সেদিন ধরা পড়ে যাবে।